হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যখন তার সজাতে এসে বলছেন, ওহে নবী, আপনি নবী থাকাকালীন আমাদের এই দেশে আমাদের ফসল হচ্ছে না, আমাদের জমিনগুলো ফেটে যাচ্ছে, আমাদের পশু পাখিগুলো মারা যাচ্ছে পানির অভাবে, পানির তৃষ্ণায়। তখন সজাতে এসে বলছেন, হে মূসা, আপনি তো নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে মূসা, তোমার এই দোয়ায় কাজে আসবে না। কারণ হচ্ছে এখানে যে তোমার কাছে এসেছে বৃষ্টি প্রার্থনার জন্য, এখানে এমন এক ব্যক্তি আছে যেই ব্যক্তি 40 বছর পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায় একটা সেজদা পর্যন্ত দেয় নাই। ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তিটাকে বলো, যদি ওই ব্যক্তি এই সকলের মাঝে তার গুনাহগুলো প্রকাশ করে যে বলে যে আমি 40 বছর পর্যন্ত শুধু গুনাহ করেছি, একটা সেজদাও দেই নাই, এটা যদি সে বলতে পারে তাহলে আমি বৃষ্টি দিব। তখন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের মাঝে ঘোষণা দিলেন, কে সে ব্যক্তি যে 40 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি বা একটা সেজদাও দেও নাই? কে তুমি? আসো সামনে, তোমার ভুলগুলো তুমি এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, মানুষের কাছে জাহের করো, প্রকাশ করো, উন্মোচন করো। ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল। লজ্জায় পড়ে সে আল্লাহকে ডাকতে থাকলো মনে মনে যে আল্লাহ, 40 বছর হয়ে গিয়েছে, রাত যেভাবে যাওয়ার ওইভাবে গিয়েছে, দিন যেভাবে পোড়াবার ওইভাবেই পুড়িয়েছে, কিন্তু কখনো তো তুমি আমাকে লজ্জিত করো নাই, মানুষের কাছে তুমি প্রকাশ করো নাই যে আমি এত বড় গুনাহগার, এত বড় নাফরমান। কিন্তু আজকে তুমি, তোমার কি প্রয়োজন পড়েছে এত শত শত মানুষের সামনে আমাকে তুমি পরিচয় করে দিচ্ছ নাফরমান বলে? এভাবে বলতে বলতে আল্লাহর কাছে চিৎকার করে কাঁদতেছে। বারবার যখন চিৎকার করে কাঁদছে আর চোখের অশ্রুগুলো যখন বেয়ে বেয়ে, গাল বেয়ে যখন দাড়িগুলো বেজে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। যখন এভাবে মাফ চাচ্ছে, যখন পানিগুলো বৃষ্টির মতো তার চোখ দিয়ে বর্ষণ হচ্ছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে বোঝা যায় আমাদের এই নাফরমানির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি? এখন অনেকেই, ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক ব্যক্তি বলছে ইন্টারভিউতে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, তুমি আমাদের সৌদি আরবের কাতারের গরম দিয়েছো, তো শেখদেরকে তুমি নারী দিছো, গাড়ি দিছো, বাড়ি দিছো, কোটি কোটি টাকা দিছো, গরম দিছো, কোনো সমস্যা নাই, শেখদের মতো আমাদের উপর নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, শব্দ পড়েন নাউজুবিল্লাহ। তো সে গরমও চায়, শেখদের মতো নারী, বাড়ি, গাড়িও চায়, পড়েন না নাউজুবিল্লাহ। এই গরমের তীব্রতায় অনেক মানুষ তার ঈমান হারিয়ে ফেলছে, ঠিক না বেঠিক? অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ধৈর্যহীন হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনুল কারীমে বলছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়া তাওয়াসাউ বিস সবর। ইসলামের মধ্যে সবচেয়ে কঠিন একটা বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু ধৈর্য এমন একটা বিষয় যে ধারণ করতে পারবে সেই সফলতা অর্জন করতে পারবে। কথা বলেন ঠিক কি? এই জন্য আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই ভুলের কারণে, আমাদের এই গুনার কারণে, আমাদের পাপের কারণে হচ্ছে আমাদের এই গরমের আযাব। কথা বলেন ঠিক কি? এই গ্রামেও তো অনেক মানুষ পাওয়া যাবে মহল্লায় যারা বছর কি বছর পার হয়ে গিয়েছে কিন্তু জুমার নামাজে পর্যন্ত আসে না। আছে না নাই? কত মুসলমান আছে যারা কালিমা পড়েছে, আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে, তারপরেও ঈদের নামাজেও পর্যন্ত আসে না, এমন মুসলমান আছে না নাই? এই সমস্ত লোকদের কারণে আযাব শুরু হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার,
এই গরমের তীব্রতায় আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং বেশি বেশি করে দোয়া ইস্তেগফার যদি করতে পারি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরমকে ঠান্ডা করে দেন, পড়েন আমিন।